আজ আমরা জানব এমন এক ব্যক্তির গল্প যিনি একটি সাধারণ পানীয়কে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত করেছিল। তিনি হলেন আশা গ্রিগস ক্যান্ডলার। কোকা কোলার আবিষ্কার তিনি ছিলেন না, কিন্তু কোকা কোলাকে বিশ্বজোড়া পরিচিতি দেওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল তার। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো মোটিভেশন বাংলা। দয়া করে ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখো। যদি তোমার মন আপসেট হয়ে থাকে তাহলে কথা দিচ্ছি অবশ্যই তোমার মন ভালো হয়ে যাবে ভিডিওটি দেখার পর। আশা গ্রিগস ক্যান্ডলার 1851 সালের 30শে ডিসেম্বর আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ছোট্ট খামারে জন্মগ্রহণ করেন। তার পরিবার খুব ধনী ছিল না। ছোটবেলায় তিনি সীমিত শিক্ষার সুযোগ পেলেও কঠোর পরিশ্রম এবং ব্যবসায়িক বুদ্ধিমত্তার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পরে তিনি ফার্মাসিস্ট হিসেবে কাজ শুরু করেন। 1886 সালে জন স্টিথ পেম্বারটন নামের এক ফার্মাসিস্ট কোকা কোলা পানীয় আবিষ্কার করেন, কিন্তু তখন এই পানীয় খুব বেশি জনপ্রিয় ছিল না। ক্যান্ডলার এই পানীয়ের সম্ভাবনা বুঝতে পারেন এবং ধীরে ধীরে এর মালিকানা কিনতে শুরু করেন। শেষ পর্যন্ত প্রায় $2300 খরচ করে তিনি কোকা কোলার সম্পূর্ণ অধিকার অর্জন করেন। ক্যান্ডলার বুঝেছিলেন শুধু ভালো পণ্য বানালেই হবে না, মানুষের কাছে সেটাকে পৌঁছে দিতেও হবে। তাই তিনি ব্যাপক বিজ্ঞাপনের প্রচার শুরু করেন। তিনি হাজার হাজার ফ্রি কুপন বিতরণ করেন যাতে মানুষ বিনামূল্যে কোকা কোলা চোখে দেখতে পারে। এই কৌশল সেই সময় ছিল এক বিপ্লবী ধারণা। 1892 সালে ক্যান্ডলার আনুষ্ঠানিকভাবে দ্য কোকা কোলা কোম্পানি প্রতিষ্ঠা করেন। শুধু অল্প সময়ের মধ্যেই কোকা কোলা বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। মাত্র কয়েক বছরের মধ্যে এটি আমেরিকার প্রায় সব রাজ্যেই পৌঁছে যায়। ক্যান্ডলারের সবচেয়ে বড় শক্তি ছিল মার্কেটিং। তিনি মানুষের মনে কোকা কোলার জন্য একটি আলাদা পরিচয় তৈরি করেন। দোকান, রেস্তোরাঁ, রাস্তার সাইনবোর্ড, সব জায়গায় কোকা কোলার বিজ্ঞাপন দেখা যেত। তিনি বিশ্বাস করতেন যদি মানুষ প্রতিদিন ব্র্যান্ডের নাম দেখে তাহলে একদিন তারা সেটি কিনবেই। আর এই ধারণাই কোকা কোলাকে অন্য সব পানীয়র থেকে আলাদা করে তোলে। প্রথম দিকে কোকা কোলা শুধুমাত্র সোডা ফাউন্টেনে বিক্রি হতো, পরে বোতলজাত করার ব্যবস্থা চালু হয়। এর ফলে মানুষ বাড়িতে নিয়ে গিয়ে পান করতে পারত। এই সিদ্ধান্ত কোকা কোলার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয় এবং কোম্পানিকে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে। ক্যান্ডলারের নেতৃত্বে কোকা কোলা দ্রুত বিশ্বের অন্যতম সফল ব্যবসায় পরিণত হয়। তিনি একটি ছোট্ট পানীয় ব্যবসাকে বহু $1,000,000 কোম্পানিতে রূপান্তর করেন। 1919 সালে তিনি কোম্পানিটি প্রথম $25 মিলিয়ন বিক্রি করেন, যা সে সময়ের জন্য ছিল বিশাল অঙ্কের অর্থ। শুধু ব্যবসায়ী হিসেবে নয়, ক্যান্ডলার একজন দানশীল ব্যক্তিও ছিলেন। তিনি শিক্ষা ও স্বাস্থ্য সেবার জন্য বিপুল অর্থ দান করেন। তার অনুদানের মাধ্যমে ইমোরি ইউনিভার্সিটি আরও বড় উন্নত প্রতিষ্ঠানে পরিণত হয়। ব্যবসার পাশাপাশি ক্যান্ডলার রাজনীতিতেও সক্রিয় ছিল। তিনি আটলান্টা শহরে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং শহরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1929 সালে 12ই মার্চ আশা গ্রিগস ক্যান্ডলার মৃত্যুবরণ করেন, তবে তার তৈরি ব্যবসায়িক কৌশল এবং দূরদর্শিতা আজও বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানে উদাহরণ হিসেবে পড়ানো হয়। কোকা কোলার সাফল্যের পিছনে শুধু একটি পানীয়ের স্বাদ নয়, একজন মানুষের অসাধারণ স্বপ্ন, পরিশ্রম এবং ব্যবসায়িক দক্ষতা কাজ করেছিল। আশা গ্রিগস ক্যান্ডলার দেখিয়েছিল সঠিক পরিকল্পনা এবং সাহস থাকলে একটি ছোট্ট ধারণা বিশ্ব জয় করতে পারে। একজন সাধারণ ফার্মাসিস্ট থেকে বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ী, আশা ক্যান্ডলারের জীবন আমাদের শেখায় সুযোগকে চিনতে পারলেই ইতিহাস তৈরি করা যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।